গুড মর্নিং। আজকে আলোচনা করব নিউ ইনস্ট্রাকশনস ফর পোলিং 2026। বিগত বছরগুলিতে যেভাবে নির্বাচন পরিচালিত হতো, নির্বাচন কমিশনের যে গাইডলাইনগুলো ছিল, এবছর নির্বাচন সংগঠিত করার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এই ভিডিওতে সেই পরিবর্তনগুলো বলবো। প্রথম পরিবর্তন হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট ফরম্যাটে চেঞ্জ করা হয়েছে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 পাঁচটি পার্টে ভাগ করা হয়েছে মক পোল বিষয়ক বিবরণ লিপিবদ্ধ করার জন্য। যতদূর মনে পড়ে এতদিন 4টি সার্টিফিকেট ছিল, 4টি পার্ট ছিল, এখন 5টি করা হয়েছে। মক পোল সার্টিফিকেট, রিপ্লেসমেন্ট অফ পাওয়ার প্যাক অফ কন্ট্রোল ইউনিট, প্রসেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিশন অফ পোল, এই 3 নম্বরটা বোধহয় ছিল না। ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট রিপোর্ট ইফ রিপ্লেসড ডিউরিং মক পোল, এটা ছিল। ইভিএম ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট রিপোর্ট ইফ রিপ্লেসড ডিউরিং অ্যাকচুয়াল পোল, এটাও বোধহয় ছিল। কালেকশান অফ প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট, এখানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইভাবে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল। প্রত্যেকটি খামের ওপরে নেম অফ ইলেকশন, নম্বর অ্যান্ড নেম অফ এসি অর এএস, নম্বর অ্যান্ড নেম অফ পিসি, এগুলো ব্ল্যাঙ্ক ছিল, আগে হাতে লিখতে হতো। এবছর থেকে সেটি প্রিন্টেড পাওয়া যাবে, এই কথাটি আমরা জানতে পেরেছি। প্রিসাইডিং অফিসার শ্যাল ডিপোজিট দ্য সেইড এনভেলপ অ্যালং উইথ ইভিএম, ভিভিপ্যাট অ্যান্ড আদার ইলেকশন ম্যাটেরিয়াল অ্যাট কালেকশন সেন্টার। এগুলো তো আমরা কালেকশন সেন্টারে জমা দিতামই। পার্ট 4 এবং পার্ট 5 এই দুটি রিপোর্ট শ্যাল বি কালেক্টেড বাই দ্য সেক্টর অফিসার, এগুলো সেক্টর অফিসার নিয়ে যাবেন। অল্টারনেটিভ ডকুমেন্টে কিছু কিছু চেঞ্জেস হয়েছে। কি কি ডকুমেন্ট এসেছে সেটা এক্ষুনি বলতে পারছি না, কারণ সেই লিস্টটা আমার কাছে নেই। ইউজ অফ স্ট্রিপ সিল ইজ ডিসকন্টিনিউড, একটা বড় স্ট্রিপ সিল যেটাকে ঘুরিয়ে আমরা ইভিএমটাকে বাঁধতাম, সেটা এবার বাদ গেছে, ওটা লাগবে না। ডিজাইন অফ গ্রিন পেপার সিল ইজ চেঞ্জড, গ্রিন পেপার সিল যেটা ইভিএমে আমরা আটকাতাম রেজাল্ট সেকশানকে কভার করে, সেই ইভিএম সেকশান একটা প্লেন ছিল, ওপরের দিকটা গ্রিন, নিচের দিকটা সাদা। এবার নিচের দিকে দুটি রঙের ওভাল করে দেওয়া হয়েছে সঠিক জায়গায় বসানোর জন্য, এটা চেঞ্জ হয়েছে। ইউজ অফ প্লাস্টিক বক্স ফর মক পোল স্লিপস ইজ ডিসকন্টিনিউড, আমরা মক পোল নেওয়ার পরে ভিভিপ্যাট থেকে সমস্ত স্লিপগুলোকে বার করে একটা বক্সের মধ্যে রাখতাম, সেই বক্সটা এবার থাকবে না। তার পরিবর্তে একটা কালো এনভেলপ দেওয়া হবে, সেই এনভেলপের মধ্যে রাখতে হবে। সেই এনভেলপে পিঙ্ক পেপার সিল লাগাতে হবে, দুটো পিঙ্ক পেপার সিল দেওয়া হবে। প্রিসাইডিং অফিসার্স ডায়েরি মডিফাইড, প্রিসাইডিং অফিসারের ডায়েরিটার মধ্যে কিছু চেঞ্জ এসেছে, কারণ এখন অনেক রিপোর্ট আমাদেরকে পাঠাতে হবে ইসিআই নেটের মাধ্যমে, সেই জন্য কিছু চেঞ্জেস এসেছে। সঠিক চেঞ্জেস হয়ে কি হয়েছে সেটা আমার কাছে নেই, আমি জানাতে পারছি না। প্যাকেটিং সিস্টেম অফ ইলেকশন পেপার ইজ চেঞ্জড, আগে আমরা প্যাকেট করতাম মোটামুটিভাবে 4টি, এবার প্যাকেটিং সিস্টেমে হবে 6টি। বেশ কিছু জিনিস ছিল যেগুলো আমরা হাতে করে জমা দিতাম, যেগুলো প্রথম প্যাকেটে রাখতাম, সেগুলো একটু চেঞ্জ হয়েছে। পোস্টাল ব্যালট অনলি অ্যাট ফ্যাসিলিটেশন সেন্টার উইল নট বি সেন্ড থ্রু পোস্ট অফিস। পোস্টাল ব্যালট আগে পোস্ট অফিসের মাধ্যমে আসতো এবং আমরা সেটাকে ভোট দেওয়ার পরে আবার প্যাকেট করে পোস্ট অফিসে জমা দিতাম। এবার পোস্ট অফিসের মাধ্যমে কিছু আসা যাওয়া করবে না। আমাদের যাদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অধিকারী হব, যারা ফর্ম নম্বর 12 ফিল করেছি, তাদেরকে একটা নির্দিষ্ট দিন দেওয়া হবে, সেই দিনে গিয়ে কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে আমাদেরকে ভোট দিয়ে আসতে হবে। যেখানে পোলিং স্টেশন তৈরি হয়েছে তার 200 মিটার প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণে ছিল ইতিপূর্বে, এখন সেটি 100 মিটার করা হয়েছে। পোলিং পার্টিরা 100 মিটার এলাকার বাইরে তাদের ক্যাম্প তৈরি করতে পারবেন। অ্যারেঞ্জমেন্ট টু ডিপোজিট মোবাইল ফোনস অ্যাট পোলিং স্টেশন, এবার এটা নতুন হয়েছে।
প্রিসাইডিং অফিসার এবং নির্বাচনের কাজে নিযুক্ত অফিসার ছাড়া অন্য কারো কাছে ফোন থাকবে না। পোলিং এজেন্ট বা ভোটার যারা আসবেন তাদের ফোন নিয়ে তারা বুথের মধ্যে প্রবেশ করতে পারবেন না। সেই সমস্ত ফোনগুলো রাখবার একটা ব্যবস্থা হয়েছে। বিএলও অফিসারের আন্ডারে 2 জন রিপ্রেজেন্টেটিভ থাকবেন, তারা এই ব্যাপারটা দেখাশোনা করবেন। ওটা নিয়ে প্রিসাইডিং অফিসারের কিছু করার নেই। তারা রিলিজ নেওয়ার সময় হয়তো প্রিসাইডিং অফিসারের কাছ থেকে রিলিজ নেবেন, কিন্তু তারা বিএলওর আন্ডারে থাকবেন। ইউজ অফ ইসিআই নেট অ্যাপ বাই প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসার ইসিআই নেট ব্যবহার করে তার সমস্ত রিপোর্ট পাঠাবেন। এর আগের বছর পর্যন্ত ছিল যে যখন আমরা ডিসিআরসিতে গিয়ে পোলিং ম্যাটেরিয়াল সংগ্রহ করতাম, তখন প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসার দুজনকেই মোবাইল রেজিস্ট্রেশন করতে হতো। এবার প্রিসাইডিং অফিসারকে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে না, তিনি ইসিআই অ্যাপের মাধ্যমে তার রেজিস্ট্রেশনের কাজটি করবেন। কিন্তু ফার্স্ট পোলিং অফিসারকে তার মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে। ব্যালট পেপারে একটা চেঞ্জ হয়েছে। ব্যালট পেপারে এর আগে পর্যন্ত ক্যান্ডিডেটদের নাম থাকতো, সিম্বল থাকতো, পার্টির নাম থাকতো, তার পাশাপাশি এবার ফটোও থাকবে। আমি একটু আগে বলছিলাম প্যাকেটিং সিস্টেমে চেঞ্জ হয়েছে। এবার 6টা প্যাকেট হবে। প্রথম প্যাকেটের নাম হচ্ছে ইভিএম পেপারস বা 3টে খাম থাকবে। 17C প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট 1, 2, 3 অ্যান্ড এনভেলপ উইথ মক পোল স্লিপ। সেকেন্ড প্যাকেট সেটা হোয়াইট কালারের হবে, স্ক্রুটিনি কভার তার নাম। তার মধ্যে 4টি আইটেম থাকবে। প্রিসাইডিং অফিসার্স ডায়েরি 17A, 14A ভিজিট শিট। থার্ড প্যাকেট সেটা হোয়াইট কালারের হবে, স্ট্যাটুটারি কভার্স তার নাম। এর মধ্যে 5টি আইটেম থাকবে। মার্কড কপি, ভোটার্স স্লিপ, আনইউজড টেন্ডার ব্যালট অ্যান্ড 17B আনইউজড টেন্ডার ব্যালট। এটা 2 জায়গায় লিখেছে, একটা ইউজ টেন্ডার ব্যালট হবে। ফর্ম 14। আর একটা হচ্ছে ইয়েলো কভার, এটা নন স্ট্যাটুটারি কভার। এর মধ্যে 11টা জিনিস থাকবে। ওয়ার্কিং কপি, ফর্ম নম্বর 10, ইডিসি, প্রিসাইডিং অফিসার্স ডিক্লারেশন, রিসিট বুক অ্যান্ড ক্যাশ, আনইউজড অ্যান্ড ড্যামেজ পেপার সিলস অ্যান্ড স্পেশাল ট্যাক্স, আনইউজড ভোটার স্লিপ, আন্ডার এজ ডিক্লারেশান, এই সমস্তগুলো থাকবে। আর থাকবে লেটার টু SHO, এটা কোনো দিনই লাগে না। ফিফথ প্যাকেট ব্রাউন কালারের হবে, যার মধ্যে প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক, ইনস্ট্রাকশান, চেকলিস্ট, ডুজ অ্যান্ড ডোন্টস, ইনডেলিবল লিঙ্ক, স্ট্যাম্প প্যাড, এই সমস্তগুলো ওখানে রাখতে হবে। আর 6 নম্বর প্যাকেট হচ্ছে ব্লু কালারের, এখানে বাদবাকি যে সমস্ত জিনিস পড়ে থাকবে সেগুলো এখানে রাখতে হবে। তার মধ্যে ক্যান্ডিডেট ইনফরমেশান বুকলেট, আনইউজড ফর্মস, মেটাল সিল, অ্যারো ক্রস মার্ক, কাপ অ্যান্ড ইনডেলিবল ইত্যাদি। এই হচ্ছে নতুন চেঞ্জেস। এই যে এত খাম, এত এনভেলপের কথা বললাম, কথা শোনার পরে অনেক নতুন প্রিসাইডিং অফিসারদের ভয় হতে পারে যে কি হবে যদি উল্টোপাল্টা হয়। আমি তাদের জন্য বলবো যে ভয়ের কোনো কারণ নেই। বড় এনভেলপের মধ্যে কোন কোন ছোট খামগুলো যাবে সেগুলো সব লেখা থাকবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা বড় বড় এনভেলপের রং কিন্তু আলাদা থাকবে। প্রথম 3টি এনভেলপের রং সাদা হবে, পরেরগুলোর রং আলাদা, কোনোটা ইয়েলো, কোনোটা ব্রাউন, কোনোটা নীল। সুতরাং তার মধ্যে যে খামগুলো থাকবে সেগুলো ওই একই কালারের হবে। কালার দেখলেই বোঝা যাবে যে কোন বড় খামের মধ্যে কোন ছোট খামগুলো যাবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার কথা হবে। নমস্কার।